যারা ভাবছেন একদিন খামার করবেন এবং একদিন মাছ চাষ করবেন, তারা আসলে অলস, তারা কখনোই করতে পারবেন না। আর যারা অলরেডি ছোট আকারে হলেও শুরু করেছেন, আমি মনে করি একদিন অবশ্যই তাদের এই খামারটি বড় বা বাণিজ্যিক রূপে ধারণ করবে আর কি। প্রিয় দর্শক, তো আসলে আপনার ভাবতে ভাবতে জীবন অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো শুরু করতে পারেননি। কবে আপনার কাছে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা হবে, তারপরে আপনি শুরু করবেন? আসলে কখনোই এইভাবে আপনি একটা ব্যবসা থেকে সফলতা পাওয়া যায় না, একটা ব্যবসা শুরু করা যায় না। আপনি যদি পয়সা না থেকে একটা মুরগি দিয়ে শুরু করেন, সেখান থেকে দেখবেন একজন এগ্রো ফার্মে রূপান্তরিত হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক, তো আজকে মূলত যারা অলরেডি শুরু করেছেন বা করতে যাচ্ছেন, সে নতুন খামারি ভাইদের জন্য আমার এই প্রতিবেদনটা। আসলে যে পুকুর চাষ করতে গেলে তাকে কি বিষয়টা জানতে হবে এবং কি কি বিষয় মাথায় রেখে আপনার পুকুর নির্বাচন করতে হবে, মাছ চাষ করতে হবে, আমি সেই বিষয়গুলো কিছুটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, যদি আমার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তো আজকে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি পুকুর চাষ করতে গেলে আপনাকে কোন বিষয়গুলো জানা দরকার বা কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তো আমি শুরুতে যেটা বলবো, আপনাকে ভালো মানের পুকুর নির্বাচন করতে হবে। ভালো পুকুর নির্বাচন, আসলে ভালো পুকুরটা কি বা কিভাবে বুঝবেন যে এটা ভালো পুকুর? ভালো পুকুর অর্থাৎ হচ্ছে যে আপনার পুকুরে সারা বছর পানি থাকতে হবে। অনেক পুকুর আছে যে পানি সবসময় থাকে না, শুকিয়ে যায়। তো এমন পুকুর নির্বাচন করবেন যেখানে সারা বছর পানি থাকবে এবং মিনিমাম 5 থেকে 6 ফিট পানি, অবশ্যই কিন্তু সর্বনিম্ন 4 ফিট পানি কিন্তু থাকতে হবে পুকুরে, না হলে আপনি চাষে ভালোভাবে প্রোডাকশন পাবেন না আর কি। প্রিয় দর্শক, এবং সবথেকে বড় আরেকটা যে বিষয় খেয়াল রাখতে হবে, আপনার পুকুরে যেন সবসময় রোদ পড়ে। রোদ কিন্তু মাছের জন্য, পুকুরের জন্য অত্যন্ত উপকারী এবং এটা একটা কার্যকরী উপাদান। তাই পুকুরে কিন্তু আলো বাতাস বা রোদের কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে শুধু ভালো মানের পুকুর নিলে হবে না। আপনি যদি পুকুর প্রস্তুতিটা সঠিকভাবে না জানেন, তাহলে কিন্তু ভালো মানের পুকুর দিয়ে আপনি খুব একটা কাজে আসবে না। সেক্ষেত্রে পুকুর প্রস্তুত করবেন কিভাবে? আপনাকে প্রথমত পুকুরে যদি আগের মাছ বা কোনো ক্ষতিকারক প্রাণী থেকে থাকে, সেগুলো আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে বা গ্যাস ট্যাবলেট দিয়ে এগুলোকে নিধন করে ফেলতে হবে। এবং পুকুরের চারপাশে যে আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে। আপনার পুকুরের চারপাশে যে অতিরিক্ত জঙ্গল বা আগাছা থাকে, সেগুলোতে কিন্তু সাপ বা বিভিন্ন ব্যাঙ বা এই ধরনের ক্ষতিকারক যে প্রাণীগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাসা বাঁধে। আপনি এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত হচ্ছে আপনার পুকুরে সুন্দর করে শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করে দিবেন পুরো পুকুরেতে। আপনি শুকনো অবস্থায় তলানিতে কিন্তু এটা প্রয়োগ করতে পারেন, এটাতে বেশি কাজ হবে। পানি দেওয়ার পরেও কিন্তু প্রয়োগ করা যেতে পারে। তো তারপরের বিষয়টা হচ্ছে যে চুন দেওয়ার 5-7 দিন পরে আপনাকে এই পুকুরে পানি ঢুকাইতে হবে। এবং যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে, প্ল্যাঙ্কটন না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জৈব সার প্রয়োগ করে কিন্তু পুকুরে প্ল্যাঙ্কটন বা খাবার তৈরি করতে হবে। প্রিয় দর্শক, তো দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো আপনাকে, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ভালো মানের পোনা কিভাবে নির্বাচন করবেন। ভালো মানের পোনা, আপনি যদি পোনা ভালো না হয়, গাছের চারা যদি ভালো না হয়, গাছ কখনোই ভালো হবে না, ফলও ভালো হবে না। সেই ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আপনার পোনা যদি ভালোভাবে নির্বাচন না করা যায়, পোনা জাত মান যদি ভালো না হয়, মাছ আপনি কখনোই লাভবান হতে পারবেন না, পুকুর যতই ভালো হোক না কেন। তো সেক্ষেত্রে ভালো পোনা বলতে আমরা কি বুঝি? অবশ্যই সুস্থ, সক্রিয় এবং রোগমুক্ত পোনা হতে হবে। এবং এই রোগমুক্ত এবং সুস্থ যে পোনাগুলো, এটাকে ভালো মানের পোনা বলা হয়। এবং অবশ্যই আপনি নির্ভরযোগ্য হ্যাচারি থেকে পোনাটা নেওয়ার চেষ্টা করবেন, বিশ্বস্ত যেখান থেকে আর কি। এবং পোনা নির্বাচনের সময় আপনাকে দেখতে হবে যেন এটা সঠিক বা উন্নত জাতের হয় এবং কোনো ভাইরাস বা কোনো রোগে আক্রান্ত যেন না হয় আর কি। তো প্রিয় দর্শক, এখন পরের যে বিষয়টা, অন্যতম যে বিষয় রয়ে গেছে, সেটা হলো যে আপনার এই ভালো মানের পোনা সংগ্রহ করলেন, কিন্তু কি পরিমাণ ছাড়বেন সেই জ্ঞান আপনার নাই, সেটাও কিন্তু হবে না। আপনি দেখা যাচ্ছে শতকে 200 পিস হারে ছাড়া যেতে পারে, কিন্তু আপনি শতকে 50টা দিয়েছেন কিংবা শতকে 600 পিস দিয়েছেন, মানে সাধারণ যে সিস্টেম সেটাতে আপনি থাকলেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো উৎপাদন আসবে না। ভালো উৎপাদন না আসলে ভালোভাবে কিন্তু আপনি অবশ্যই লাভবান হতে পারবেন না আর কি।
তো বেশি পোনা দিলে পুকুরে মাছ ঠিকভাবে বড় হয় না, খাবার ব্যবস্থাপনাটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না আর কি। তাই অবশ্যই পুকুরের আকার অনুযায়ী, শতাংশ অনুযায়ী আপনাকে পোনা দিতে হবে প্রিয় দর্শক। তো পরের যে বিষয়টা সেটা হলো যে আপনার যে খাবার ব্যবস্থাপনা, আপনাকে অবশ্যই কিন্তু উন্নত জাতের প্রোটিন সম্পন্ন সম্মত খাবার কিন্তু পুকুরে প্রয়োগ করতে হবে, এবং আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাছকে খাবার যে দেবেন এবং এই অভ্যাস তৈরি করবেন। এই প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাছকে খাবার দিলে আপনার মাছ কিন্তু একটা অভ্যাসে পরিণত হবে, এবং আপনি কিন্তু মাছ খাওয়ার প্রতি ঝোঁক বা রুচি যেটা সেটা কিন্তু অবশ্যই থেকে যাবে আর কি প্রিয় দর্শক। এবং অতিরিক্ত খাবার কোনোভাবেই পুকুরে প্রয়োগ করা যাবে না। অতিরিক্ত খাবার পুকুরে প্রয়োগ করলে কিন্তু এই অতিরিক্ত যে খাবার ভেসে থাকে এটা কিন্তু পুকুরে পানি নষ্ট করে ফেলে, বিষাক্ত করে ফেলে এবং গ্যাস সৃষ্টি করে। ফলে কিন্তু মাছ বিভিন্নভাবে রোগ আক্রান্ত হয়, মাছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি প্রিয় দর্শক। তো অতিরিক্ত খাবার দিবেন না কোনো সময়। তো নতুন খামারি ভাইরা, এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু এগুলো মাথায় রাখবেন। শুধু মাছ চাষ করতে চাইলেই নয়, পয়সা থাকলেও হবে না, আপনার পুকুর থাকলেও হবে না, আপনাকে এগুলো জানতে হবে। আপনি এগুলো, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত আপনারা জানতে হলে এটা কিন্তু আপনি পরবর্তী আমার ভিডিওগুলো পাবেন, এবং গততেও আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর কি। তো পরের যে বিষয়টা সেটা হলো যে পানির মান ঠিক রাখতে হবে। আপনি যারা আদর্শ মৎস্য চাষি, যারা মাছ চাষের সাথে জড়িত অভিজ্ঞ, তারা কিন্তু পুকুর পাড়ে গিয়ে পানির কালার দেখলেই বলে দিতে পারবে আসলে পুকুরের পানির কোয়ালিটি ভালো আছে কিনা, পুকুরের মান ঠিক আছে কিনা। পানির রং যদি খুব কালো বা দুর্গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু আংশিক পানি পরিবর্তন করে দিতে হবে, নতুন পানি কিছু ঢোকায় দিতে হবে আর কি। আর প্রয়োজনে আপনি চুন বা জৈব সার ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার উপকার হবে। পানির কালার নিয়ে আসার জন্য আপনি জৈব সার প্রয়োগ করা যেতে পারে। তো পরে যে বিষয়টা আর কি প্রিয় দর্শক, সেটা হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আপনার এই রোগ প্রতিরোধ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে নিয়মিত মাছ পর্যবেক্ষণ করতে হবে, নতুন পানি ঢোকানোর ব্যবস্থা থাকতে হবে। অসুস্থ মাছ দেখলে এটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনি যদি কোনো রোগ আক্রান্ত হয়ে যায়, সেটা শুরুতেই যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু দ্রুত সেটার পদক্ষেপ নিতে পারবেন, দ্রুত কিন্তু আপনার মাছ সুস্থ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণটা অনেক কম হবে প্রিয় দর্শক। তো পরের যে বিষয়টি রয়েছে, আপনাকে অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আমি কিন্তু এর আগের যে প্রতিবেদনটা দিয়েছি আমি কিন্তু দেখিয়েছি আমার নিজের শিং মাছ আমি হারভেস্টিং করেছি, এবং আমি নিজে ব্যস্ততার কারণে পুকুরে সময় দিতে পারিনি, যার কারণে মাছ আক্রান্ত হয়েছিল এবং ব্যাপকভাবে সেটি পুকুরে ছড়িয়ে পড়ে। ফলে কিন্তু আমার ছোট ছোট মাছগুলো বিক্রয় করে দিতে হয়েছে, আমি কিন্তু লাভবান হতে পারিনি প্রিয় দর্শক। তো আপনি যদি সময় দিতে না পারেন, পুকুরে যেতে না পারেন, যদি নিয়মিত পর্যবেক্ষণ না করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি মাছ চাষের এই বিজনেসটা না করাই ভালো। বিজনেস তো অনেক রকম রয়েছে, মাছ চাষের বিজনেস করতে হবে এমনটা কিছু নয়। তো আপনাকে অবশ্যই এই পুকুরে অন্তত নির্দিষ্ট দিনে 2-4 ঘন্টা সময় দেওয়ার মতো যদি টাইম আপনার হাতে থাকে, তবেই কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন আর কি প্রিয় দর্শক। তো আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা যে পুকুর আপনার যে 6-7-10 বিঘার পুকুর নিয়ে শুরু করতে হবে এরকম কিছু না। যারা নতুন উদ্যোক্তা তরুণ খামারি ভাইরা রয়েছেন, শুরু করতে চান, অল্প পুঁজি নিয়ে শুরু করতে চান, ছোট ছোট পুকুর দিয়ে শুরু করেন, অল্প অল্প ইনভেস্ট করেন, অল্প অল্প বিনিয়োগ করেন, সেক্ষেত্রে লস হইলেও অল্প হবে। এবং এই অল্প অল্প করে করতে আপনি যখন অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন, তখন কিন্তু আপনি নিজেই আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, অন্যের উপর ডিপেন্ডেবল হতে হবে না। তখন কিন্তু আপনি বড় প্রজেক্ট করতে পারবেন আর কি প্রিয় দর্শক। তো যে বিষয়গুলো আমি বললাম, আপনারা যারা মাছ চাষ করতে চান, নতুন খামার জগতে আসতে চান, এগুলো যদি আপনারা মাথায় রেখে সামনে আগান, আমি মনে করি অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, অবশ্যই লাভবান হবেন। তো আমি বরাবর আপনাদের মাঝে বাস্তবসম্মত যে বিষয়গুলো সেগুলোই তুলে ধরি, এবং যেগুলো অতিরঞ্জিত আমি সেগুলো সবসময় অপছন্দ করি। তো আমি চেষ্টা করি যে কি করলে ক্ষতি হতে পারে, কি করলে লস হতে পারে, এই বিষয়টা আসলে লাভের ব্যাপারটা এটা তো আগে আপনি অ্যাডভান্স বলতে পারবেন না। তো এই জন্য প্রিয় দর্শক, আমার প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার প্রতিবেদনগুলো যদি আপনাদের উপকৃত মনে হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কী ধরনের প্রতিবেদন চান
আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন প্রতিবেদন নিয়ে হাজির হতে। তো আপনারা সকলেই বংশী এগ্রো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। সকলকে খোদা হাফেজ।